দেখা যাবে অসুবিধা নেই আপনি একটু চলে আসুন আপনি সাদরটা রবিবার মোটামুটি ওই মৌসুমি বলো, রতন বলো বা দেবাশিস মোটামুটি 6টার পরেই আসে। সর্বধর্মের সমন্বয় হচ্ছে আমাদের এই ভারতবর্ষ, যে দেশে বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বাস করেন, সেই দেশের আমরা এক নাগরিক। এখানে 36টা পরিবার মিলে একসাথে রয়েছি আজ দীর্ঘ 30 বছর ধরে। তো এই আবাসনে প্রত্যেকটা প্রবীণ নাগরিকদের ঐকান্তিক ইচ্ছা, ওদের মনোবাসনা, ওদের আকাঙ্ক্ষা ছিল একটা উপাসনা স্থল তৈরি করার। সেই উপাসনার স্থল আজ 30 বছর পরে পূর্ণ হতে চলেছে আমার এক তরুণ নাগরিক, তরুণ আবাসিক গৌরবদের চেষ্টায়, অত্যন্ত পরিশ্রমে, তার চেষ্টায়, তার পরিশ্রমে সেই প্রবীণ নাগরিকদের যে বাসনা, মনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে চলেছে। সেই পূরণের উদ্বোধন আগামী রবিবার শিব চতুর্দশীর দিন সন্ধ্যায় 15 তারিখ। এই উদ্বোধন উপলক্ষে আমরা মায়ের পুজো, তারা মার, এখানে শিবলিঙ্গ, তারা মা এবং রাধাকৃষ্ণ 3টে মূর্তি স্থাপন হয়েছে। প্রথমত শিব চতুর্দশীর দিন উদ্বোধন হবে। সেদিনকে আমার আবাসনের যত মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যারা ব্রত উদযাপন করেন, শিব চতুর্দশীর দিন জল ঢালবেন। পরের দিন মায়ের পুজো হবে। সেই মায়ের পুজোতে সমস্ত আবাসিক বৃন্দগণ সামিল হবেন এবং উদ্বোধন করতে আসবেন কিছু কিছু নাগরিক। এখানকার পৌরমাতাও আসবেন, বিধায়ক আসবেন, প্রাক্তন পৌরপিতাও আসবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি। সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করব। এই যে দীর্ঘ আকাঙ্ক্ষিত এই দিনটি আমাদের কাছে আসছে, যারা যে সমস্ত প্রবীণ নাগরিকরা তাদের ঐকান্তিক আকাঙ্ক্ষা এবং মনোবাসনা যে পূর্ণ হতে চলেছে, তারাও সামিল হবেন। প্রদীপ জ্বালিয়ে সমস্ত প্রবীণ নাগরিকরা এই 15 তারিখ উদ্বোধন করবেন আমাদের এই মন্দির প্রাঙ্গণটিকে, এবং আবক্ষ মূর্তিও উন্মোচন করা হবে আমাদের গৌরবদের নেতৃত্বে এবং গৌরবদের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত চেষ্টায়, তার দৈব দৃষ্টির আকাঙ্ক্ষায় আজকে পূরণ হতে চলেছে। আমাদের খুবই ভালো লাগছে। আমি আবাসনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই উদ্বোধনের দিন আপনারা আসুন, আমাদের সঙ্গে সামিল হন এবং আনন্দ উপভোগ করুন। আপনার নামটা? আমার নাম সুরেশ্বর দাস, এই আবাসনের একজন আবাসিক। আমার পাশে রয়েছেন কানাইলাল মণ্ডল, ইনিও আবাসিক। আরও অন্যান্য আবাসিক আমার পেছনে রয়েছেন, তারাও ওই দিনই সামিল হবেন। আপনারা এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে আপনারা এসে যে আমাদের এই প্রোগ্রামটিকে কভার করবেন। আজকেরও করলেন। মন্দির উদ্বোধনে, মন্দির যে নির্মাণ প্রকল্পে আমরা যে প্রচেষ্টাটাকে চালিয়ে যেতে পেরেছি, এবং উদ্বোধনের দিন আপনারা আসবেন, সেই আমন্ত্রণ জানালাম আপনাদের। এবং আপনাদের মাধ্যমে আমাদের এই সনাতন ধর্মের প্রচার হোক, সনাতন ধর্ম বেঁচে থাকুক, এটাই আমাদের চেষ্টা। এবং প্রবীণ নাগরিকদের যে ইচ্ছা, যে আশা পূরণ করতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় সাফল্যতা। আপনাদের উদ্বোধনটা কোন টাইমে হবে? আমাদের উদ্বোধন হবে সন্ধ্যাবেলায় 6টার সময়। সমস্ত আবাসিকগণ সাথে থাকবেন, তারা আসবেন, এবং কিছু কিছু অতিথি আছেন, তারাও আসবেন এই উদ্বোধনের সময়, উদ্বোধন করবেন। এবং প্রথম প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে, যে এরকম হিন্দুর প্রথা অনুযায়ী, হিন্দু সনাতন ধর্মের প্রথা অনুযায়ী এই মন্দিরটি উদ্বোধন করা হবে। ধন্যবাদ আপনাদের। কানাইলাল মণ্ডল। আপনাদের এত সুন্দর মন্দির উদ্বোধন হতে চলেছে, যেটা আবাসিক মানুষদের কাছে খুব একটা মানে তীর্থস্থানের মতনই হলো, এবং পুজো করতে আর কোথাও বাইরে যেতে হবে না, এখানেই করতে পারবে। এই 30 বছরের প্রয়াসকে আপনি কি বলবেন? আর সব থেকে প্রথম কথা, এই জায়গাটা একদম বন জঙ্গলে ভরা ছিল,
মানুষজন এদিকে খুব একটা আসতে পারতো না। আর যে একক গৌরবের প্রচেষ্টায় গৌরব যে আমাদের এখানকার অ্যালোটি তার একটা সন্তান, সেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা মন্দিরের রূপ প্রকাশ করছে, এবং তাতে আমরা সবই প্রত্যেকেই গর্ববোধ করি যে এত বড় একটা প্রচেষ্টা সুষ্ঠুভাবে হচ্ছে, এবং আমরা সব অ্যালোটি একসাথেও থাকবো। উদ্বোধনের দিনে কিছু বাইরের লোকও আসবেন, আমরা ভিতরে বয়স্ক লোকেরা আছি তারাও থাকবে। এইভাবে মন্দিরটাকে প্রচেষ্টাকে করার জন্য আমরা চেষ্টা করছি। আর আপনারা এসছেন এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম কানাইলাল মণ্ডল। সবচেয়ে বড় পাওনা হলো আমার প্রবীণ নাগরিকরা যারা এই আবাসনের বাইরে যাদের যাওয়ার ক্ষমতা নেই, তাদেরই সবচেয়ে বড় উপকার হলো, বড় আশা ছিল যে আমরা ভেতরে বসে একটু ভগবানের নাম করতে পারি, জপ করতে পারি, একটু উপাসনা করতে পারি। সবচেয়ে তাদেরই বড় উপকার হলো। আমরা যারা হ্যাঁ। পায়ে হেঁটে চলতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে আমাদের মনের আবেগ বা আচার করতে পারি, কিন্তু তাদের পক্ষে সম্ভব হতো না। আমার বাড়ির কাছে গুটি গুটি পায়ে এসে একটু ঠাকুর করতে, দর্শন হ্যাঁ। করলেন। একটা অ্যালোটির একটা সোসাইটির ভিতরে ভালো লাগে, কারণ সোসাইটির ভিতরে হলো, ভগবানের নাম এটার জন্য বাইরে আর যেতে হচ্ছে না এতগুলো অ্যালোটিতে। 70 ইয়ার্স যারা 70 আপ যারা রয়েছেন তাদের পক্ষে এটা খুবই ভালো হলো আর কি। একটা ধর্মীয় জায়গা হলো, ধর্মীয় প্রতিষ্ঠান হলো, তারা মনের আবেগ, মনের সবকিছু ভক্তি বাসনা এখানে এনে জানাতে পারবেন তার পরিবারকে নিয়ে, পরিবারের মঙ্গলের জন্য, আবাসনের মঙ্গলের জন্য, বা তাদের পরিবেশ। আপনারা যদি একটু উদ্বোধনের দিনে আসেন খুব ভালো হয়, এবং সেটা সাধারণত রবিবার করা হয়েছে, 6টা নাগাদ হবে। মোটামুটি আমরা একটা সিলেক্ট করে রেখেছি সময়টা। আপনাদের এই মহতী উদ্যোগকে হ্যাঁ, খুব ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সমাজের যারা প্রবীণের সাথে নবীন আছে তারাও এরকম মঙ্গলময় কাজে আসুক, এগিয়ে আসুক। তারা আমাদের সনাতন ধর্মের বার্তা, সনাতন ধর্মের যে চিন্তা চেতনা আরো উজ্জীবিত হয়। হ্যাঁ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ ধন্যবাদ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।